মাহমুদা মিতুর গেট আপ দেখে, তার চলাফেরা দেখে যদি তার আদর্শ বিচার করি, তাহলে আগামীতে আওয়ামী লীগ যেমন একটা জায়গায় চলে গিয়েছিল যে সে মানে আওয়ামী পরিবার ছাড়া লোক খুঁজে পাচ্ছিল না, নেক্সট রাজনৈতিক দলগুলো ওই রকম সংকটে পড়ে যাবে। মাহমুদা মিতু একদম শেষ দিকে, আপনি যদি কিছু বলতে চান। আচ্ছা, মানে একটা মানে সাথে প্রশ্ন যুক্ত করি, একেবারে বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে নতুন করে, যে বিএনপি দীর্ঘদিন মানে যদি বলি আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত, এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ঝুঁকে পড়েছে, এবং বাংলাদেশে বড় ধরনের একটা উগ্রবাদের ইসলাম পন্থা উত্থান হচ্ছে। দুটো নিয়ে কিছু বলতে চান? আচ্ছা, আপনি তার আগে আমার একটু, আপনি আগের যে প্রশ্নটা করেছিলেন আপাকে, সেটা ধরেই আমি বলি। আপনি আজকে বোধহয় হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস দেখেছেন কিনা, যে হাসনাত আবদুল্লাহর এলাকায় হচ্ছে 200 জন লোককে নিয়ে মঞ্জুর হাসান মুন্সির এই বিষয়টা, এবং এটা কিন্তু জামাত ইসলামীরও একটা ইয়ে আছে, যে আক্তারুজ্জামান সাহেব যে জামাত ইসলামীতে যোগ দিয়েছে, এটা নিয়ে এই যে একটা প্রতিপক্ষ, মানে এই যে আমাদের সিনিয়র রাজনীতিবিদরা বা সিনিয়র দলগুলা, তারা যারা নিজেদেরকে অনেক বড় দল বলেন, হ্যাঁ, তো সেই জায়গায় থেকে এই ধরনের স্টেপকে আমাদের আসলে মানে এই ধরনের স্টেপ নিয়ে আমাদের কি বলার আছে, যেখানে আমার ভাই এই আওয়ামী লীগের গুলিতে হত্যা, মানে সে মারা যাচ্ছে। আজকে আমাদের নির্বাচন বানচাল হয়ে যাচ্ছে অলরেডি এই আওয়ামী লীগের অপচেষ্টায়, হ্যাঁ, সেইখানে এই দিনে, আজকে অষ্টম নবম দিনে, আজকে এই বিষয়টাকে মানে কোন চোখে দেখা উচিত, কিভাবে এটার বর্ণনা কিভাবে দেওয়া উচিত, আমার এইটাই মানে আমার মাথায় আসছে না, কিভাবে একজন আমরা না সবকিছুকে ক্ষমতা কেন্দ্রিক করে ফেলেছি, মানে এই ক্ষমতার জন্য আমরা আওয়ামী লীগের সাথেও আমরা কোনো ডিস্টেন্সই রাখতেছি না, এবং এই জায়গাগুলোকে ওনারা কিন্তু ওই ইন্ডিয়া বসেও ভালো ধরতে পারছে যে আমরা এইভাবে এন্ট্রি করতে পারবো, এইভাবে সাবোটেজ করতে পারবো। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর এখনো ভাবার সময় আছে। জামাত ইসলামী বিএনপি দুই দলেরই ভাবার সুযোগ আছে, যে আমরা হাদি বারবার বলে গিয়েছিল যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে কথাটা বলে গিয়েছিল, যে এই জায়গায় আমরা কিন্তু দৃষ্টি দেই নাই, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ নিয়ে আসতেছি, আমরা জানতেছি না যে তাদের কাছে অস্ত্র আছে কিনা, তারা কোন চিন্তা ভাবনা নিয়ে, কোন ধরনের মোটিভ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে, তারা এই নির্বাচন বানচাল করবে কিনা, এই বিষয়ে কিন্তু আমরা কোনো চিন্তা ভাবনা করছি না। যেই এলাকায় হাসনাত আবদুল্লাহর এলাকায় যেভাবে আওয়ামী লীগকে নিয়ে আসা হয়েছে, এরাই যদি হাসনাত আবদুল্লাহর কেন্দ্রে গিয়ে এক ধরনের সাবোটেজ করে, সেটা দায় কার কে নেবে? এটা উত্তর আপা দেবে, আমি দেব না। না দেখুন, এটার উত্তর তো আমি এবার বলি, যেই যারা জয়েন করেছেন, এরকম প্রতিটা দলেই এটা জয়েন করেছে, আমি এটা আত্মপক্ষ সমর্পণ বলেছি না। ইয়ের তো যিনি যে একজন হিন্দুকে জামাত ইসলাম যাকে ইয়ে দিয়েছেন, কি যেন নাম ওনার, নন্দী ভাই তো উনি তো ছিলেন এর আগে যিনি নারায়ণ সাহেবের একেবারে ডান হাত। সো এই জায়গাটায় ওনার নামে অভিযোগ আছে কিনা জামাত ইসলাম বলছে যে তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ নেই, সরাসরি কোনো ইয়ে নেই, কাজে তারা ওইভাবে জাস্টিফাই করছে। যদি এখানে এমন আওয়ামী লীগার সংযুক্ত হয়ে থাকেন, আমি জানি না, কারণ আমাদের কিন্তু এই বিষয়টাই একটা নির্দেশনা আছে যে সরাসরি মানে খুন এবং এই ধরনের অপরাধের সাথে সংযুক্ত কাউকেই দলে জয়েন করানো যাবে না। 200 মানুষ জয়েন করেছে, 200 মানুষের স্ক্রিনিং হয়েছে কিভাবে, এটা আমার আসলেও জানা নাই, কিন্তু আমি প্রত্যাশা করি যারা শুধু হত্যা করছে তাদের বিরুদ্ধে সরাসরি, যারা এই হত্যাকে হত্যা মনে করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। না, এই হত্যাকে হত্যা মনে করে না যদি সে ভাবতো, তাহলে তো সে জয়েন করতো না, সে তো তাহলে জয়েন করতো না। এরা তো প্রকাশ্যেই জয়েন করেছে, এমন তো না যে সে লুকিয়ে এসেছে বিষয়টা। না, হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন যে তারা এটা টেকনিক্যালিও করতে পারে, যে পরবর্তীতে যেন একটা রোল প্লে করতে পারে। সো দেয়ার ইজ অলওয়েজ আ হিউজ রিস্ক যখন আপনি এই ধরনের ফ্যাসিজমকে আপনি মানে প্রত্যাবর্তন করবেন। হ্যাঁ, কারণ আসলে কোন জায়গাটা যে আপনার জন্য অ্যাটম বোমা হয়ে উঠবে, একটা এক্সট্রিমলি ভালনারেবল সময়। আপনি যে নিউজটার কথা বলছেন, আমাকে একটা মিনিট সময় দিতে হবে, নিউজটা আমি পড়ছি। এটা কিন্তু এক লাইনের নিউজ, ভালো হয় আপনি যদি পড়েন, তবু আমি পড়ি। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক।
ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। দিস ইজ দ্য 2 লাইন নিউজ, এবং এটার হেডলাইনটা দেখেন, যেটা চিরকাল আনন্দবাজার করেছে স্যাবোটাজ, সে এগেইন এই হেডলাইনটা দিয়েছে। জানি যে এটা নিয়ে কথা বলতে হবে আমাদেরকে অপ্রয়োজনে। এই আনন্দবাজার নিয়ে কথা বলাটাও আমার নিজের মনে হয় উচিত হবে না। ময়ূখ আনন্দবাজার। ওদের কেন কথা বলা ঠিক? আমি কথা বলতে চাই কোনটা নিয়ে জানেন, যে আমাদের ক্যাম্পেইনটা চলছে। নয়াদিল্লিতে যে আমাদের দূতাবাস, সেখানে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ভারত, এবং সেখানে আমাদের কিন্তু যারা আছেন কর্মকর্তারা, তারা কিন্তু ডেঞ্জারে আছেন। আমরা কলকাতা নিয়েও ভয় করছি। এইটা তো একটা অসহনীয় একটা বিষয়।